हबीब खुदा है आप जनाबे हुज़ूर महबते वही है अर्श खुदा की नूर अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। একটু জিকির পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লতিফিয়া ইসলামিক ইয়াং সোসাইটি নোয়াখরম খোলায়ের উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও নোয়াখরম খোলা গ্রামের মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই আয়োজিত বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বৃন্দ, প্রধান অতিথি হিসাবে আমাদের মাহফিলে আগমন করে আমাদের মাহফিলকে ধন্য করেছেন আওলাদে ওলি আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলি। মনোমুগ্ধকর আলোচনা শুনেছেন দেশবরণ্য উলামায়ে কেরামের জবান থেকে। মঞ্চে আসীন আলেম সমাজ, সামনে উপস্থিত পিতৃতুল্য বাবার বয়সী চাচারা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইয়েরা, আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিল, জান্নাতের বাগান, জান্নাতি পরিবেশে, জান্নাতি মানুষদের সাথে আমাদেরকে বসার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের রুবুবিয়তের দরবারে আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার মহব্বতে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমি খুব লম্বা আলোচনা করব না, বেশি থেকে বেশি হলে আধা ঘন্টা সময় আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতকে আলোকপাত করে কিছু কথা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহির রহমানির রহিম। আপনারা বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এই আয়াতেই আল্লাহকে ভয় করার কথা বলেননি, আর অনেক আয়াত আছে যে সমস্ত আয়াতে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন যে ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছ তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার কিছু আয়াতে এমনও আছে, একটি আয়াতে হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ। ভয় করার মতো ভয় করো মানে কি জানেন? যে তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো। যেমনটা আমাদের বাসায় আমরা বলি যে আজকে খানির মতো খুব খাবারটা হইছে, ডাট খাবার হইছে। কথা আছে না? জুড়ে বলেন, আছে না নাই? আছে। মানে খানির মতো খাইছে। আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো। সাধারণভাবে ভয় করলে চলবে? জুড়ে বলেন চলবে। আল্লাহকে যখন একজন বান্দা ভয় করে, লক্ষ্য করুন, আল্লাহকে যখন একজন বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় চলে আসে, গোটা দুনিয়ার ভয় তখন তার অন্তর থেকে দূরে চলে যায়। সুবহানাল্লাহ। যখন আল্লাহকে একজন মানুষ কি করে ভয় করে, গোটা দুনিয়ার ভয় তার অন্তর থেকে দূর করে দেন কে? জুড়ে বলেন কে? আল্লাহ। একজন মানুষ আল্লাহকে ভয় করলে
কখনোই মানুষ কোনো খারাপ কাজ করতে পারে না। মানুষ যখন আল্লাহকে ভয় করে তখন মানুষ মিথ্যা কথা বলতে পারে না, হারাম খাদ্য খেতে পারে না, মদ গাঁজা এবং কি সুদ ঘুষ, এক কথায় প্রকাশ কোনো খারাপ কাজ করতে পারে না। কারণ বান্দা ভয় করে আল্লাহকে। যখন বান্দার সম্মুখে কোনো খারাপ কাজের আশঙ্কা চোখে পড়ে যায়, যখন ওই তার মনে হয় এটা খারাপ কাজ, সাথে সাথে ভয় করে নেয় আল্লাহকে। আল্লাহকে ভয় করার ফলে বান্দা খারাপ কাজ থেকে বেঁচে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কলবকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেন। এক কথায় প্রকাশ হলো, যখন বান্দা আল্লাহকে ভয় করে নেয়, ভয় করার মতো যারা ভয় করেছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় করার মতো যারা ভয় করেছে, আল্লাহ তাদেরকে নৈকট্য, আল্লাহ তাদেরকে কাছে ডেকে নিয়ে যান। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নৈকট্য, অর্থাৎ আল্লাহর কাছে নিয়ে যান, তার মানে যেটাকে বলা হয় আল্লাহর ওলি বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বানায়া ফেলেন। কখন? যখন বান্দার কলবে কি করে আল্লাহকে জপন করে আল্লাহর ভয় জারি হয়ে যায়, তখন বান্দা খারাপ কাজ থেকে বেঁচে যায়। আল্লাহ এই বান্দাকে কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? বান্দাকে কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, আল্লাহ বলেন ভয় করো। বান্দা যখন আল্লাহকে ভয় করে, কোরআন শরীফের একখানা আয়াত, আল্লাহ বলেন ওলি হতে হলে দুটি গুণের প্রয়োজন। ওই বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যান যেই বান্দা পূর্ণ ঈমান এনেছে। আল্লাযীনা আমানু, ঈমান এনেছি, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করেছি। এর আগের আয়াতে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমার ওলি হয়ে গিয়েছে, যারা আমার বন্ধু হয়ে গিয়েছে, যারা আমার নৈকট্য অর্জন করতে পেরেছে, লা খাউফ, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, কারণ তাদেরকে আমি আমার নৈকট্যে ডেকে এনেছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে তাদের কোনো ভয় নাই, লা খাউফ, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তিত হওয়ারও কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যখন ওই একজন মানুষ, লক্ষ্য করুন, মানুষ যখন মানুষের মতো হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, মানুষ দুনিয়া দুনিয়া বলে খুঁজতে হয় না, মানুষ দুনিয়া ভুলে যায়, আল্লাহকে স্মরণ করে নেই। যখন মানুষ আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহকে ভয় করে, আল্লাহর নিকটে আল্লাহ নিয়ে যান, গোটা দুনিয়াকে তার পিছনে আল্লাহ লাগিয়ে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা আল্লাহর মায়ার মাহবুব বান্দাদের কাছে যাই কি যাই না? জোরে বলতে হবে, যাই কি যাই না? যাই। কারণ কি? তিনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন, যার কারণে আমরা কেন গোটা দুনিয়া তার জন্য পাগল। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, দুনিয়া 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 বলে দুনিয়া খেতে পারবেন না। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, গোটা দুনিয়া আপনার পিছনে লেগে যাবে। সুবহানাল্লাহ। গোটা দুনিয়া কি করবে? আপনার পিছনে দৌড়াবে। আপনি দুনিয়ার পিছনে দৌড়াতে হবে না, দুনিয়া আপনার পিছনে আল্লাহ লাগিয়ে দিবেন, গোটা দুনিয়া আপনার পিছনে দৌড়াবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কথাগুলো লক্ষ্য করবেন, মানুষ যখন আল্লাহর ওলি হয়ে যায়, গোটা মাখলুককে দিয়ে আল্লাহ, গোটা মাখলুকাতের ভয়, গোটা মাখলুক ওই মানুষকে ভয় করে, ওই মানুষকে সম্মান করে। কথাগুলো লক্ষ্য করবেন, মানুষ যখন মাহবুব আল্লাহর বান্দা হয়ে যায়, তখন আপনি যেই রাস্তা দিয়ে হাঁটবেন, যদি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, পশু পাখি পর্যন্ত আল্লাহর মাহবুব বান্দাকে পরিচয় করতে পারে উনি আল্লাহর মাহবুব বান্দা। সুবহানাল্লাহ। অনেকার আল্লাহর মাহবুব বান্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনটা আমরা জানি, অনেক ক্ষেত্রে আল্লাহর মাহবুব বান্দাদেরকে বাঘ এসে সালাম দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব বান্দা যারা প্রিয় হয়ে গিয়েছে, আল্লাহর ওলি হয়ে গিয়েছে, বাঘ এসে সালাম দেয়, সাপ এসে মাথা নত করে দেয়, বাঘ বল্লুক এসে কদমের মধ্যে মাথা লুটাইয়া দেয়। কেন? তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। তাদেরকে সম্মান জানানোর জন্য আল্লাহ হিংস্র জীব জন্তু যা আছে সব তাদেরকে সম্মান জানাতে পারে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ।
কথাগুলো লক্ষ্য করবেন। এরপরেই আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, আল্লাহর ওলি হতে হলে পূর্ণ ঈমান আনতে হবে। এখন ঈমান আনতে হবে বলতে শুধুমাত্র আল্লাহর উপরে নয়, ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের উপর। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে, পূর্ণ ঈমান আনতে হবে। আর ওয়াকানু ইয়াত্তাকুন, এবং ভয় অন্তরের মধ্যে ঢুকাতে হবে। আমাদের মুখে মুখে ভয়, আমাদের মুখে মুখে ভয় আছে না নাই? জোরে বলতে আছে না নাই? আছে। কয় তওবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমনটা আছে না নাই? কথা বলতে হবে আছে না নাই? আছে। এই মুখের তওবা দিয়ে কাজ হবে না। কথাগুলো খেয়াল করবেন। আপনি কলবকে আপনার 1000 বার আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন, কিন্তু অন্তরের ভিতর আপনার তাওবা, অর্থাৎ ভিতর থেকে তাওবা করেন নাই, আপনার তাওবা কবুল হবে? জোরে বলেন হবে না? আর আল্লাহকে ভয় করেন, আপনি একবার খাস নিয়তে তাওবা করেন, চোখের পানি ছেড়ে দেন। লক্ষ্য করুন, এই পৃথিবীর মানুষকে আপনি 10 ঘন্টা ডিউটি, 10 ঘন্টার জায়গা যদি আপনি 12 ঘন্টা ডিউটি করেন, কিন্তু দুনিয়ার মানুষকে আপনি খুশি করতে পারবেন না। একটু ব্যতিক্রম হলেই আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দেন ঠিক কি না? এটাই দুনিয়ার নিয়ম। 8 ঘন্টার জায়গায় আপনি 10 ঘন্টা ডিউটি করেন, কিন্তু আপনাকে কি করবে? একটু ব্যতিক্রম হলেই, কথা থেকে একটু উলটপালট হলেই আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। কিন্তু মহান রব আমাদেরকে কেমন মায়া করেন একটু চিন্তা করেন। আমাদের রব আমাদেরকে এত মায়া করেন। আল্লাহ রব আমাদেরকে দিয়েছেন, গোলামি করার কথা বলেছেন, আমরা গোলামি করি না। এরপরও আল্লাহ আমাদের রিজিকের দরজা বন্ধ করেন না। কথাগুলো খেয়াল করবেন। আল্লাহ বলেছেন গোলামি করো, আমরা গোলামি করি না। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পঙ্গু করে গড়ে ফেলে দেন না। কেন জানেন? তার কারণ রব আপনাকে এত মায়া করেন। রব চান যে বান্দা বুঝে নাই, নামাজ পড়ে নাই, যখন বুঝবে তার কপালকে নত করে আমার কদমে লাগিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলবে, আমি রব তখন আমার বান্দার উপর খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কথাগুলো খেয়াল করবেন। যে কথাটা আমি বলতে চেয়েছিলাম যে দুনিয়ার মানুষকে খুশি করা যায় না ভাই। আপনি একটু উলটপালট হলেই, আপনাকে ব্যতিক্রম করলেই আপনার বিপক্ষে চলে যায়। কিন্তু রবের এত কথা মানেন না আপনি। 5 ওয়াক্ত নামাজ, আপনি নামাজের ধারই দাঁড়ছেন না, কাছেই যাচ্ছেন না। এরপরও দেখেন রবকে খুশি করাটা কত সহজ। সুবহানাল্লাহ। আপনার 40 বছর জীবন চলে গেছে, আপনার 50 বছর সময় চলে গেছে, আপনার 60 বছর সময় চলে গেছে, আপনি নামাজের দ্বারে কাছেও ছিলেন না। খেয়াল করবেন, আপনি নামাজের দ্বারে কাছেও ছিলেন না। আপনার 60 বছর সময় শেষ হয়ে গিয়েছে। আপনি এখন বুঝে নেন, এমনও কিছু চাচা আছে এক ট্যাং কবরে আর এক ট্যাং উপরে, যেটাকে আমরা বলি এক ট্যাং গাতো আর এক ট্যাং উপরে, কিন্তু নামাজ পড়ে না। এমন কিছু ভাই চাচা আছেন না নাই? কথা বলতে হবে আসেন না নাই? আসেন। চাচাকে হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, এখনো সময় আছে। কবরে যাওয়ার পর আর সময় পাওয়া যাবে? জোরে বলেন যাবে না। আপনি যখন কবরে চলে যাবেন, আপনি কাঁদতে না চাইলেও কাঁদবেন। কথাগুলো খেয়াল করবেন। আপনি কাঁদতে না চাইলেও কাঁদবেন। বলতে পারেন হুজুর কেমনে? হ্যাঁ, আপনি তো সেখানে কাঁদার জন্য যান নাই, কিন্তু দুনিয়া আপনি অপরাধ করেছেন, আপনি পাপ করেছেন। পাপ করার ফলে আপনাকে সেখানে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, তখন আপনি কাঁদবেন। লক্ষণীয় বিষয় হচ্ছে কোটি বছর কাঁদবেন, আল্লাহ আপনার দিকে ভুলও তাকাবেন না, ফিরেও তাকাবেন না। আল্লাহ আরো উল্টা বলবেন, নাফরমানকে শাস্তি দাও, দুনিয়ায় সময় দিয়েছিলাম, আমাকে ডাকে নাই, আমার ভয় করে কাঁদে নাই, এখন কেঁদে লাভ কি? আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবেন না। কিন্তু আল্লাহ এই সময়টা দিয়েছেন, চাচা নামাজ পড়েন নাই, আজকেই আপনি বুঝে নেন, আজকেই আপনি জেনে নিন আল্লাহ মহান, আল্লাহ রব কেমন রব। আজকে 60 বছর পরে আপনি এখনো যদি সময় আছে, আপনি যদি মনকে নরম করে, দিলকে নরম করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যান। আপনি যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলবেন জায়নামাজে দাঁড়িয়ে, যখন আপনি রুকুতে গিয়ে সেজদায় গিয়ে রব্বিয়াল আযীম বলবে, রব্বিয়াল আ'লা বলবে, রব তখন খুশি হয়ে যাবেন। আপনার 60 বছর গুনাহের পথে ছিলেন, 2 রাকাত নামাজের ফলে, খাস তওবার ফলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই রব কেমন রব? 2 রাকাত নামাজের পরে 2 ফোঁটা চোখের পানি দিয়ে আপনার 60 বছরের গুনাহ রব মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এরকম রবের কত দয়া আপনার উপর, চিন্তা করেন। শুধুমাত্র তাই নয়, লক্ষ্য করুন, বান্দা যখন আল্লাহকে ভয় করে, বান্দা যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে এসে খাস তাওবা করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি এত খুশি হন, এত দয়া দেখান। লক্ষ্য করুন,
যখন বান্দা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, রে আমার ফেরেশতারা, আমার বান্দা বুঝে নাই, আমার বান্দা এতদিন আমার নাফরমানি করেছে, আমার বান্দা এখন বুঝেছে আমি রবকে রব স্বীকার করে নিয়েছি, আমি রবের জন্য তার দরদ লেগেছে, তার অন্তরের মধ্যে রবের ভয় ঢুকিয়ে ফেলছে, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী বলেন, লক্ষ্য করুন, একটা সন্তান হারিয়ে গিয়েছে, এই সন্তানকে ফিরে পেলে মা বাবা যতটা খুশি হয়, হারানো সন্তান ফিরে পেলে মা বাবা যতটা খুশি হন, রবের কাছে বান্দা যখন ভয় করে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, এর চেয়ে 1000 গুণ বেশি আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি রব বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সেই জন্য ভাই, আপনি আমি আগামী দিন যে বাঁচব সেই আশা আমাদের নেই। কথা বলছেন না কেন, ঠিক কি না? সেই গ্যারান্টি নেই। আমরা মনে মনে হয়তো ভাবতে পারি 60 বছর বাঁচব, 70 বছর যার বয়স হয়েছে তিনি ভাবতে পারেন 80 বছর বাঁচবেন কিংবা 90 বছর বাঁচবেন, কিন্তু আরো 9 ঘন্টা যে বাঁচবেন তার কোনো গ্যারান্টি, জোরে বলেন, গ্যারান্টি আছে নাকি? নাই, গ্যারান্টি নাই। 70 বছরের পর আরো 7 ঘন্টা বাঁচবেন তার গ্যারান্টি নাই। সুতরাং রাসূল বলেছেন, যখন বান্দার দমটা আস্তে আস্তে, আপনারা যারা মৃত্যুকালীন ব্যক্তির পাশে ছিলেন আপনারা হয়তো দেখেছেন, পা থেকে আস্তে আস্তে মেরে মেরে, যেটাকে আমরা বলি আমাদের ভাষায় বুকে উঠে যায়, দমটা কি কোথায় ওঠে? দম বুকে উঠে যায়, অর্থাৎ পা অবশ হয়ে যায় আস্তে আস্তে। কথা বলছেন না কেন, ঠিক কি না? তখন যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারেন, তারা বুঝতে পারেন কাছে থাকলে এই দমটা আস্তে আস্তে উঠে অবশ হয়ে হয়ে বুকে যখন উঠে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দার যদি তখনও জ্ঞান থাকে, বান্দার যদি তখনও কি থাকে? জ্ঞান থাকে, হুশ থাকে, এমতো অবস্থায় যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি মাফ করে দাও, বান্দা কিন্তু 1 মিনিট পরে ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু এই সময়ও যদি তার হুশ থাকে আর বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না, আল্লাহ তখনও বান্দাকে মাফ করে অতীত জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের লিস্টে তার নাম উঠে আনেন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহকে খাসভাবে আমরা ভয় করব। আল্লাহকে ভয় করলেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। কথা বলেন ঠিক কি না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমরা আল্লাহকে ভয় করতে চাই কি চাই না? আল্লাহর ভয় ছাড়া একজন মানুষ কখনো সফল হতে পারে? জুড়ে বলেন পারে? আল্লাহর ভয় হচ্ছে সফলতার চাবিকাঠি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কথাগুলো লক্ষ্য করুন ভাই, এই দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করার জন্য বান্দাকে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়েছে। যখন বান্দা আল্লাহকে ভয় করেছে, গোটা দুনিয়ার ভয় তার অন্তরে আল্লাহ লাগিয়ে দিয়েছেন। এই জন্য একজন আল্লাহর মাহবুব বান্দা কোনো কিছুকেই ভয় করেন না, জালিমকে ভয় করেন না, সাপকে ভয় করেন না, বাঘ ভাল্লুককে ভয় করেন না। কথায় কথা চলে আসলো, আল্লাহর মাহবুব বান্দারা, ওলি যারা হয়ে গিয়েছেন, আপনারা হয়তো জানেন কিনা জানা নাই, কিন্তু অনেকেরই জানার কথা, 40 দিনের সিল্লা, 7 দিনের সিল্লা, এইরকম কিছু সিল্লা আছে বন জঙ্গলের মধ্যে আল্লাহর ওলিরা দিয়েছেন। সুবহানাল্লাহ। বন জঙ্গলের মধ্যে তারা দিয়েছেন, কবর খনন করে কবরের ভিতর ঢুকেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 3 হাত 3.5 হাতের কবর খনন করা হয়েছে। এই কবরের মধ্যে অন্ধকার, আলো নাই, বাতি নাই, সেই জায়গার মধ্যে আল্লাহর ওলিরা অন্ধকারের মধ্যে পড়ে রবকে খুশি করার জন্য তারা সেখানে নীরবে নিস্তব্ধে ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর মাহবুব ওলি ছাড়া সম্ভব নয়, এটা আল্লাহর ওলিদের বেলায় এটা সম্ভব। কথা বলছেন না কেন, ঠিক কি না? কেন জানেন ভাই? লক্ষ্য করুন, ওলি হওয়ার জন্য আত্মশুদ্ধি প্রয়োজন, আত্মশুদ্ধি প্রয়োজন। ওলি হওয়ার জন্য আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আত্মশুদ্ধি প্রয়োজন, নিজেকে সংশোধন করা প্রয়োজন। আপনি যখন লোকালয়ে, আপনি যখন মানুষের মধ্যে থাকবেন, জনসমাগমে থাকবেন, আল্লাহর ভয় যতটা আপনার অন্তরের মধ্যে চলে আসবে, একাকী থাকলে এর চেয়ে 1000 গুণ বেশি ভয় আপনার অন্তরে আসবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি একাকী নিরিবিলি, যখন অন্ধকার থাকবে, কোনো বিদ্যুৎ নেই, আলোর ব্যবস্থা নেই,
কখনো লক্ষ্য করুন, আপনারা হেঁটেছেন কিনা জানি না, একা একা যখন হাওরের মধ্যখানে থাকেন কিংবা কোনো গভীর জঙ্গলে থাকেন, জোনাকি পোখা জ্বলে, এই আলোটাও আমাদের কাছে অনেক কিছু হয়ে যায়। কারণ এই জোনাকির আলো অল্প, কিন্তু তা দেখো অন্তরের মধ্যে সান্ত্বনা পাওয়া যায়। কথা বলছেন না কেন, ঠিক কি না? তখন বান্দা ভাবে এই বুঝি শেষ, এই বুঝি শেষ, এই বুঝি শেষ। তার কারণ তখন যদি একমাত্র এই কথা হলো আল্লাহকে তখন বান্দা স্মরণ করে। সুতরাং একাকী থাকার ফলে বান্দা আত্মশুদ্ধি হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একাকী থাকলে কি হয়? আত্মশুদ্ধি হওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটু নীরবে ভাই শোনেন, যখন সবাই ঘুমিয়ে পড়েছে কেউ কথা বলবেন না। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রাতের 2টা 2:30 বাজে, একটু তখন আপনি জেগে যাবেন। আপনি কি করবেন? জোরে বলেন, কি করবেন? জেগে যাবেন, অজু করবেন। আপনি অজুর কাছে অজু করতে যাবেন, অজু করতে যাবেন। সেখানে যখন আপনি দেখবেন ভয়, চতুর্দিকে অন্ধকার, আপনার অন্তরের মধ্যে তখন নিঃসন্দেহ কি লাগবে? জোরে বলতে হবে, কি লাগবে? কথা বলেন, কি লাগবে? ভয় লাগবে। কথাগুলো ঠিক কি না? একটু জোরে বলতে হবে, ঠিক কি না? আপনি আগে 2:30টার দিকে উঠছেন, 3টার দিকে উঠেছেন। আর এখানে আরো একটি কথা, নীরবে নিস্তব্ধে তার রবকে যতক্ষণ পর্যন্ত না ডেকেছে, সুবহানাল্লাহ, নীরবে নিস্তব্ধে তার রবকে যতক্ষণ না ডেকেছে, খুশি না করেছে, ততক্ষণ পর্যন্ত মানুষ ওলি হতে পারে? জোরে বলেন, পারে না। এই যে তাহাজ্জুদের জায়নামাজ বা তাহাজ্জুদের নামাজ কিন্তু আল্লাহ পর্যন্ত বান্দাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। সুবহানাল্লাহ। লক্ষ্য করবেন কথাগুলো। আপনাকে উদাহরণস্বরূপ আমি বলবো, আপনি যদি প্রত্যেক দিন একজন মালিকের 8 ঘন্টা ডিউটি করেন, 8 ঘন্টা কি করেন? ডিউটি করেন। 8 ঘন্টা ডিউটি করার ফলে আপনার একটা বেতন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আচ্ছা, ওভার টাইম যদি আরো 2 ঘন্টা করেন তো অতিরিক্ত আরো কিছু পাবেন। শুধু আপনি কখনো 2 নাম্বারই করেন নাই, চুরি করেন নাই, তার অবাধ্য কখনো ছিলেন না, এজন্য আপনার হাতে তার চাবি দিয়ে দিবে। কথা বলেন, ঠিক কি না? ঠিক সেই রকম বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ, এটা আপনার আমার গোলামি, এটা আপনার আমার ডিউটি। কথাগুলো লক্ষ্য করবেন, এটা আপনি আদায় করবেন, আপনি তার ফল পাবেন, বেতন পাবেন। কিন্তু অতিরিক্ত যদি কিছু পেতে চান, আল্লাহর নৈকট্য যদি যেতে চান, যেইভাবে কাজের লোক মালিকের আপন হয়ে গিয়েছে, যেইভাবে কাজের লোক অতিরিক্ত কাজ করার ফলে তার ধন ভাণ্ডারের চাবি তার হাতে দিতে দ্বিধাবোধ করে না, ঠিক তেমনি যখন মায়ার বান্দা আল্লাহর হয়ে যায় কোনো বান্দা, অতিরিক্ত গোলামির ফলে তাহাজ্জুদের জায়নামাজ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দুরূদের মাধ্যমে যখন অতিরিক্ত ইবাদত করে, তখন আল্লাহ এমন ব্যবস্থা করে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বান্দার হয়ে যান। বান্দা যা চায় ওই বান্দাকে আল্লাহ খালি ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। ওই বান্দাকে আল্লাহ খালি ফিরিয়ে দেন না। কেন? বান্দা আমার অতিরিক্ত গোলামির মধ্য দিয়ে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তার ডিউটি শেষ। কথা বলছেন না কেন, ঠিক কি না? কিন্তু এই ডিউটি শেষ করছে তো এখন তো শেষ নয়, সে রাতের তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, এটা অতিরিক্ত ডিউটি। সে রাতে কোরআন তেলাওয়াতে দাঁড়িয়ে গিয়েছে, এটা অতিরিক্ত ডিউটি। সে সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পরে হাঁটতে বইতে আমি আল্লাহকে স্মরণ করে, এটা অতিরিক্ত ডিউটি। অতিরিক্ত শ্রদ্ধা, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত ডিউটির ফলে বান্দা তখন আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলে। ফাল্লাহুল মাওলা ওয়া লাহুল কুল। যখন বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যান। সুবহানাল্লাহ। যখন বান্দা কি হয়ে যায়? আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যান। এই হাদিসের মানে হচ্ছে বান্দা তখন যা চায় আল্লাহ তা দিয়ে দেন। বান্দা তখন কি করে? যা চায় আল্লাহ ফিরিয়ে দেন না। সেই জন্য আমরা আল্লাহর মাহবুব বান্দাদের পিছনে দৌড়াই। কেন জানেন? এর কারণ হচ্ছে একটাই, ওরা আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছে, মাহবুব বান্দা হতে পেরেছে। সেই জন্য আল্লাহ মাহবুব বান্দার কাছে আমরা যাই। আর লক্ষণীয় বিষয় হচ্ছে, আপনি যতক্ষণ না একজন টিচার ধরেছেন, এখানে আরো একটি কথা না বলবে, আপনারা লক্ষ্য করবেন, যতক্ষণ না আপনি টিচার ধরেছেন, এখানে তাসাউফ বলতে কি জিনিস, অর্থাৎ পীর ধরা যেটাকে বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কথাগুলো খেয়াল করবেন। পীর ধরলে কি হয়? উনি আমাদেরকে সবক দেন। উনি আমাদেরকে কি দেন? জোরে বলতে হয়, কি দেন? পীর কি দেন? সবক দেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন।
কথা বলছেন না কেন, ঠিক কি না? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দৈনিক কোরআন শরীফের এইটুকু এই পড়বেন, আপনি দৈনিক দুরূদ শরীফ 100 বার পড়বেন, খেয়াল করবেন কথাগুলো কিন্তু, আপনি দৈনিক কোরআন শরীফ পড়বেন, 100 বার দুরূদ পড়বেন, 100 বার তওবা করবেন। খাঁটি পীর ছাড়া তারা এই সবক দেন, কথা বলছেন না কেন, ঠিক কি না? আর বন্ড পীর হয়ে থাকলে আপনাকে ডুল সিতারা যা আছে তা শিক্ষা দিবে, কিন্তু আল্লাহর মাহবুব বান্দারাই শিক্ষা দেন না। তারা বান্দাকে বলেন, ও তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, তুমি মা বাবার খেদমত করো, রাসূলের দুরূদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ করো, কোরআন তেলাওয়াত করো, নফল নামাজ পড়ো, এগুলো আপনাকে সবক দিবেন। আপনি তখন আত্মশুদ্ধি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওলি বলবেন মনের মধ্যে হিংসা রাখা যাবে না, ওলি বলবেন মনের মধ্যে অহংকার রেখে নামাজ পড়া যাবে না, ওলি বলবেন এই সব কথা যদিও ওলি বলছেন, এগুলো ওলির কথা নয়, সম্পূর্ণ কোরআন হাদিসের কথা। সম্পূর্ণ কিসের কথা? কোরআন হাদিসের কথা। আপনি বলতে পারেন ওনার কাছে যাই কেন, অনে তো আমিও মানতে পারি। আরে সরাসরি আপনি কেমনে মানবেন? আপনি পাইলেন কই থেকে? যার কারণে একজন টিচার ধরবেন। কথা বলছেন না কেন, ঠিক কি না? একটু আওয়াজ দেন, ঠিক কি না? আপনি যা মন চায় তাই বলেন, পীর বলতে পারেন, আপনি হযরত বলতে পারেন, আপনি শায়েখ বলতে পারেন, আপনি জনাব বলতে পারেন, আপনি পীর বলতে পারেন, আপনি মুর্শিদ বলতে পারেন, সবগুলো জায়েজ। কথা বলেন, জোরে বলতে হবে, ঠিক কি না? সবগুলো কি? জোরে বলতে হবে, সবগুলো কি? পীর ফার্সি শব্দ, কথাগুলো লক্ষ্য করবেন, একটু আমার সাথে একটু কথা বলবেন। পীর শব্দ কি? ফার্সি। একটু জোরে বলেন, পীর শব্দ কি? আর একটু আওয়াজ দিতে হবে, পীর শব্দ কি? নামাজ শব্দ কি? ফার্সি। জোরে বলেন আমার সাথে, ফার্সি। জোরে বলেন, নামাজ শব্দ কি? নামাজ ফার্সি, পীর ফার্সি। কেউ কেউ বলে থাকে পীর শব্দই তো কোরআনে নাই, এমনটা বলে। আমি বলি ভাই, যে ব্যক্তি বলছে পীর শব্দ কোরআনে নাই, আমি বলবো নামাজ শব্দ তো কোরআনে নাই। একটু জোরে বলতে হবে, ঠিক কি না? জবান বন্ধ রাখবেন না। আপনি যদি বলেন পীর শব্দ কোরআনে নাই, আমি বলবো নামাজ শব্দ কোরআনে নাই। কারণ পীর যেমন ফার্সি, কোরআন নাজিল হয়েছে আরবিতে, সুতরাং আরবিতে আসছে সালাহ। এখানে তো আপনার পীর আসার কথা নয়, কথা বলছেন না কেন, ঠিক না? কোরআন নাজিল হয়েছে আরবিতে। আপনি নামাজ, নামাজের অর্থ হচ্ছে কি? আরবিতে হচ্ছে সালাহ। জুড়ে বলেন, নামাজের অর্থ কি? নামাজের অর্থ ফার্সি, যার আরবি অর্থ যদি আপনি ট্রান্সলেশন করেন তাহলে কি পাবেন? সালাহ পাবেন। আপনি রোজা, সেটা ফার্সি শব্দ, আরবিতে যদি কোরআনে খোঁজ করেন তাহলে আপনি বাহির করতে হবে সাওম। এখানে বয়োজ্যেষ্ঠ আলেম বসে আছেন, আপনাদের অনেকেরই টিচার, কথা বলছেন না কেন, ঠিক কি না? সাওম, রোজার আরবি কি? একটু কথা বলেন, রোজার আরবি কি? সাওম। আপনি যদি বলেন পীর শব্দ নাই, আমি বলবো নামাজ শব্দ নাই। কথা বলছেন না কেন? বলতে পারেন হুজুর, যেইভাবে নামাজের আরবি আসছে, নামাজের আরবি সালাত, যেইভাবে সাওম রোজার আরবি সাওম, ঠিক সেইভাবে পীর ফার্সি শব্দ, পীরের আরবি হচ্ছে, আল্লাহ বলেন আল্লাহু আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার বন্ধু। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজে আল্লাহর কাছে বলি আল্লাহ সিরাতাল মুস্তাকিমের উপর আমাদেরকে অটুট রাখুন। এরপরে আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই সিরাতাল মুস্তাকিম হচ্ছে নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদায়ে কেরামদের পথ। এরপরেই বলা হয়েছে সালিহিন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সালিহিনদের পথ, এই সালিহিন, সাদিকিন এবং আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু এবং আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই শব্দগুলো পীরের আরবি চিৎকারে দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা লক্ষ্য করবেন কথাগুলো, ওলির কাছে আমরা দিন শিখতে যাই, কথা বলেন ঠিক কি না? ওলির কাছে আমরা যাই না বন্ডামিতে, আল্লাহর ওলিদের পিছনে আমরা ওই কারণে ছুটি কারণ ওনাদের কাছে গেলে দিন শিখা যায়। কথা বলতে হবে ঠিক কি না? ওনাদের কাছে গেলে কি শিখা যায়? জোরে বলতে হবে, কি শিখা যায়? দিন শিখা যায়। এখানে গেলে আত্মশুদ্ধি, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই জিকির ছাড়া আপনার মুর্দা দিল জিন্দা হয় না।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার মুর্দা দিলকে জিন্দা করতে হবে। কলবে জিকির যার আছে তার দিল জিন্দা, আর করবে যার জিকির নাই তার দিল মুর্দা। কথা বলেন ঠিক কি না? আপনি যখন এই জিকিরগুলো আপনার কলবে জারি করে নেবেন, আল্লাহর কসম করে বলছি ইমানের হালতে আপনার মৌত হবে। সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। কলবে জিকির যখন জারি হয়ে যাবে, আপনার মৃত্যুর সময় কথাগুলো খেয়াল করবেন। ওলিরা শিক্ষা দেন, লা ইলাহা, শ্বাস উঠাতে লা ইলাহা, ছাড়িতে ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই যে যখন বান্দার এই অভ্যাস হয়ে যায়, তখন বান্দা ঘুমে চলে যায়। খেয়াল করবেন, যখন বান্দার অভ্যাস হয়ে যায়, তখন ওই বান্দা যদি ঘুমেও চলে যায়, কারণ তার শ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জারি করে নিয়েছে, বান্দা ঘুমিয়ে গিয়েছে, তো কি হয়েছে? তার শ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ উঠতেই আছে। তার শ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ উঠতেই আছে। যেমনটা আমরা অনেক মানুষ আছে ঘুমের মধ্যে হয়, যেমন হ্যান্ডুম্যান আগে ছিল, ঘুমের মধ্যে হয় বন্দর বন্দর আম্বরখানা আম্বরখানা। কথা বলছেন না কেন? ঠিক না? অনেক ছাত্র আইএসএলের আইমেয়েরা পড়তে 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 ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যেও বলে আইএসএলের আইমেয়েরা। কথা বলছেন না কেন? ঠিক না? কেন জানেন? তার শ্বাসের সাথে সেটা মিশে গেছে, তার কল্পনাতে মিশে গিয়েছে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি দমের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ উঠান, আপনার শ্বাসের সাথে মিশে যাবে, কল্পনাতে উঠে যাবে। আপনি ঘুমিয়ে গিয়েছেন ঠিক, কিন্তু আপনার জিকির জারি আছে। সক্রাতের কঠিন ঘাটেও আপনি যখন থাকবেন, আপনি কথা বলতে পারবেন না, কিন্তু শ্বাসের সাথে আপনার উঠতে থাকবে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমি যা বলেছিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কথাগুলো লক্ষ্য করবেন। আল্লাহ পীরের আরবি কি আসছে? সালিহিন সাদিকিন। কথা বলছেন না কেন? ঠিক কি না? এই সালিহিন সাদিকিন কারা জানেন? কথাগুলো একেবারে সংক্ষিপ্ত করে নিছি। আমাদের পরবর্তী বক্তা চলে আসছেন, খাবার খেতে আসেন, তারপর আব্দুল্লাহ জিহাদি সাহেব আসবেন ইনশাআল্লাহ। আমি সালিহিনের অল্প একটু ব্যাখ্যা আপনাদের করেই শেষ করব। কথাগুলো লক্ষ্য করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হয়ে দাও। এখন সত্যবাদী কারা আমরা খোঁজার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলতে আছে না নাই? সত্যবাদী বলতে কাকে বোঝানো হয়েছে জানেন? যেই যুগের মধ্যে যিনি আল্লাহর মাহবুব বান্দা বলে চিহ্নিত, ওই ব্যক্তিকেই সত্যবাদী বলে চিহ্নিত করা হয়েছে। সুবহানাল্লাহ। ভাই শুনেন, কথাগুলো লক্ষ্য করবেন। আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের মাঠেও আপনার ইমামের পিছনে, আপনার নেতার পিছনে আল্লাহ উঠাবেন। কোরআনের আয়াত বলছি, মুখের কথা নয়। আল্লাহ বলছেন আপনার নেতার পিছনে পিছনে আপনি উঠবেন। সুবহানাল্লাহ। এখন আপনার নেতা যিনি, আপনার পীর যিনি, উনি যদি আল্লাহর মাহবুব বান্দা হয়ে থাকেন, আল্লাহর কসম করে বলছি ওনার পিছনে পিছনে আপনি উঠবেন। কথা বলছেন না কেন? কোরআন বলছেন, আমি বলছি না কোরআন বলছে? জোরে বলেন, আমি বলছি না কোরআন বলেছে? কোরআন বলছে। কথাগুলো লক্ষ্য করবেন যে আপনার নেতার পিছনে উঠবেন। এখন নেতা যদি সত্যবাদী হয়, তাহলে তো আপনি হাসরের মাঠে বেঁচে যাবেন। কথা বলছেন না কেন? আর নেতা যদি মিথ্যা কথা বলে, দিনে একটা করে আর রাতে আরো একটা প্ল্যান করে, ষড়যন্ত্র করে, ওই নেতায় বাঁচাতে পারবে? জোরে বলেন, পারবে? সেই জন্য তো আমরা আল্লাহর ওলিদের পিছনে থাকি। কেন জানেন? আল্লাহর মাহবুব বান্দাদেরকে আল্লাহ দুনিয়ায় যেমন সম্মান দিয়েছেন, আখিরাতেও তেমন সম্মান দিবেন। কথা বলেন ঠিক কি না? এই যে শাফাত একটা বিষয় আছে, আপনারা জানেন। শাফাত বলতে কি অনেকেই বিশ্বাস করে না শাফাত। কথাগুলো লক্ষ্য করবেন। আমরা শাফাত বিশ্বাস করি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর রাসূল সুপারিশ করবেন, শাফাত করবেন, এই বিশ্বাস আছে না নাই? জোরে বলতে আছে না নাই? শুধু রাসূল নন, শাফাত মানে কি জানেন? সুপারিশ। কি জোরে বলেন? কি কিয়ামতের মাঠে রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন, এই বিশ্বাস আছে না নাই? আছে। আরে ভাই লক্ষ্য করুন কথাগুলো। রাসূল কিয়ামতের মাঠে তো সুপারিশ করবেন। এখনো আল্লাহর রাসূল সুপারিশ করেন, এখনো আল্লাহর রাসূল সুপারিশ করেন। আপনি কথাগুলো লক্ষ্য করবেন। রাসূল বলেছেন, প্রত্যেক জুমার দিন আমার উপর তোমরা দুরূদ সালাম বেশি বেশি পাঠ করো, কেননা আমার উম্মতের আমল আমার কাছে এনে পৌঁছিয়ে দেওয়া হয়,
যার আমল ভালো তার জন্য আমি শুকর আদায় করি, যার আমল খারাপ আমি নবী তার হয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার বান্দাকে, আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার উম্মত বুঝে নাই, আমার উম্মতকে মাফ করে দাও। কথাগুলো লক্ষ্য করবেন। আপনি নামাজ পড়েন নাই, আপনি কষ্ট পাওয়ার কথা, আপনি তাওবা করার কথা, আপনি তাওবা করেন নাই, আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন না। তার কারণ যদি খোঁজ করেন, তার কারণ একটাই, তার কারণ হলো আপনি রাতের বেলা প্রত্যেক দিন উচিত হল একজন মানুষ ঘুমে যাওয়ার পূর্বে তাওবা করে নেওয়া। কিতাবের মধ্যে আসছে ঘুমে যাওয়ার পূর্বে যদি খাস তাওবা করে ফেলে হয়, ওই রাত্রে যদি মৃত্যু হয়ে যায়, বান্দাকে আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতবাসী করে ফেলবে। লক্ষণীয় বিষয় হলো খাস ভাবে তাওবা করা, কিন্তু আমরা নামাজ পড়ি না, এরপরও তাওবা করি না, আল্লাহকে ভয় করি না। কথাগুলো লক্ষ্য করুন। খাস ভাবে তাওবা করি না, আল্লাহকে ভয় করি না, কিন্তু এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিয়ে যাচ্ছেন, এরপরও অসুস্থ রেখেছেন, এরপরও পা অবশ করেন নাই, হাত অবশ করেন নাই, বাল্ব নষ্ট করেন নাই, কিডনি নষ্ট করেন নাই। তার কারণ কি জানেন? আপনার হয়ে মদিনার কামলিওয়ালা নবী, আপনি গুনাহ করার পরে আল্লাহর হাবিব ওই জায়গা থেকে আপনার হয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার বান্দা বুঝে নাই, যখন বুঝবে তোমাকে রব স্বীকার করবে, ভয় করবে, আল্লাহ আমার উম্মতকে শাস্তি দিয়েন না, আমার উম্মতকে ক্ষমা করে দিন। শুধুমাত্র তাই নয়, কিয়ামতের মাঠে রাসূল উঠবেন, রাসূলুল্লাহর দাড়ি মোবারকের মধ্যে কাদা লাগানো থাকবে, রাসূলুল্লাহকে গামার্তক দেখানো যাবে, পেরেশানি দেখানো যাবে, ফ্যাকাশে দেখানো যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে কেন আজকে ফ্যাকাশে দেখাচ্ছে? আমার বান্দাকে, আমার রাসূলকে কেন ফ্যাকাশে দেখাচ্ছে, গামার্তক দেখাচ্ছে কেন, মাটি লাগানো কেন? এমন সময় ফেরেশতারা জবাব দিবেন, আল্লাহ আপনার হাবিব ওনার উম্মতের কথা চিন্তা করতে করতে ওনার চোখের পানি দিয়ে রওদার মাটি ভিজিয়ে ফেলছেন, আর ওই ভিজা মাটিটা ওনার দাড়ির মধ্যে লেগে আছে। আল্লাহ তখন বলবেন, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার হাবিব যা চাইবে আজকে কিয়ামতের মাঠে আমি দিয়ে দেব। উনি যেন না কাঁদেন, উনি যেন ফ্যাকাশে না দেখায়, গামার্তক না দেখায়, উনি যেন সান্ত্বনা হয়ে যান। সুবহানাল্লাহ। কথাগুলো খেয়াল করেন। এখনো সুপারিশ করতেন, কিয়ামতের মাঠেও সুপারিশ করবেন। এখন কথা হচ্ছে রাসূলই শুধু সুপারিশ করবেন তা নয়, রাসূলের উম্মতদের মধ্যে হয়তো কেউ কেউ সুপারিশ করবেন। যেমনটা একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আপনারা আসতে বললে তো মানবো না, জোরে বলেন। একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে, কথা বলেন ঠিক কি না? একজন আলেম পারবে, একজন ওলি পারবেন। একজন আলেম, একটা হাদিসের মধ্যে আসছে 40 জনের অতিরিক্ত মানুষকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। 40 জনের শুধুমাত্র হাফেজে কোরআন যে জান্নাতে নিয়ে যাবে তা নয়। একজন হাফেজে কোরআনের মর্যাদা কি জানেন? কোরআনের আয়াত হচ্ছে 6666। ঠিক কি না বলেন? হাফিজে কোরআনের জান্নাতের তালা হবে 6666। আল্লাহ বলবেন, একটি আয়াত পড়ো একটি সিঁড়ি উঠো, একটি আয়াত পড়ো একটি সিঁড়ি উঠো। এইরকম 6666 সিঁড়ি বাওয়ার পর তারপর আল্লাহ জান্নাতে তাকে প্রবেশ করাবেন। কত বড় বিল্ডিং পাবে হাফিজে কোরআন, চিন্তা করছেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেই জন্য ভাই, আল্লাহর ওলিরা সুপারিশ করতে পারবেন। আল্লাহ বলেন, যাকে তুমি নেতা মেনেছো তার পিছনে কিয়ামত। একটা কথা আছে না, যার লগে তার দুনিয়া তার লগে তার হাসর আখেরাত। কথা বলেন না কেন, ঠিক কি না? এটা কিন্তু হাদিস, জোরে বলেন এটা কি? একটু কথা বলেন না কেন, এটা কি হাদিস। আপনি ভালো মানুষের সাথে থাকবেন, কিয়ামতের মাঠেও আপনি ভালো মানুষের সাথে উঠবেন। সুবহানাল্লাহ। আর আপনি খারাপ মানুষের সাথে থাকবেন, কিয়ামতের মাঠেও খারাপ মানুষের সাথে আপনাকে উঠানো হবে। সৎসঙ্গে সঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কথা বলছেন না কেন, ঠিক কি না? এটা কিন্তু হাদিস, এটা হাদিস, লক্ষ্য করবেন, এটা হাদিস। আপনি ভালো মানুষের সাথে থাকবেন, কিয়ামতের মাঠে ভালো মানুষের সাথে। এই জন্য তো আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখি, ওলিদের সাথে সম্পর্ক রাখি, হাফেজে কোরআনদের সাথে সম্পর্ক রাখি। কারণ কি জানেন? কিয়ামতের মাঠে একজন মানুষকে লক্ষ্য করুন, আল্লাহ ডেকে বলবেন, আমার ফেরেশতারা আমার বান্দার আমল খোঁজ করো। আমল খোঁজ করে আমল পাওয়া যাবে না, ভালো আমল ছিল না। কথাগুলো লক্ষ্য করবেন।
আল্লাহ দয়াবান আল্লাহ আবার বলবেন, আবার আমল চেক করো, কোনো আমল পাওয়া যায় কিনা দেখো। ফেরেশতারা বলবেন আল্লাহ কিছুই পাওয়া যাচ্ছে না। এরপরে আল্লাহ বলবেন আবার খোঁজ করো। তখন ওই বান্দার আমলের মধ্যে এটা পাওয়া যাবে, একদিনেই আল্লাহর কোন এক মাহবুব বান্দাকে তার ঘরে আপ্যায়ন করেছিল, খাওয়াইছিল, তার ঘরে খাওয়াইছিল মাহবুব বান্দাকে। আল্লাহ বলবেন আমার মাহবুব বান্দাকে মায়া করেছে, আমার ওলিকে মায়া করেছে, ভালো মানুষকে ভালোবেসেছে, আমি আমার বান্দাকে এর দাঁড়ের ওসিলায় মাফ করে দিলাম। কথাগুলো লক্ষ্য করুন ভাই, এক কথায় প্রকাশ লক্ষ্য করুন। আপনি যখন ডান দিকে, কথাগুলো লক্ষ্য করুন, রহমান কেমন রহমান, আপনি ডান দিকে শুয়ে পড়েছেন, রহমানের তাফসীরের মধ্যে আসছে আপনি ডান দিকে শুয়ে পড়েছেন, আপনি ডান দিকে শুয়ে পড়েছেন, বাম দিকে আবার যেটাকে আমরা বলি খাত ফিরেছেন। ওই সময় আপনি যে বলেন আল্লাহ কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা আল্লাহ বলেন, এইটার দাঁড় ধরে আল্লাহ, আপনি কিন্তু অজানা সত্যে বলেছেন, আপনি ইচ্ছা করে আল্লাহকে ডাকেন নাই। কথাগুলো খেয়াল করবেন। আপনি এদিক থেকে সেদিকে ফিরাতে অনেক সময় আল্লাহকে ডাকেন কিনা, জুড়ে বলেন ডাকেন কিনা? ডাকেন। আপনি ব্যথা পাইছেন আল্লাহকে ডাকেন, কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনার শরীরে ব্যথা, আপনি আল্লাহকে ডাকেন, আপনি ইচ্ছা করে আল্লাহকে ভয় করে ডাকেন নাই, কিন্তু আমার আল্লাহ তা কবুল করে নিয়ে কিয়ামতের মাঠে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, যদিও বান্দা আমি আল্লাহকে ইচ্ছা করে ডাকে নাই, তারপরও আমি রহমানকে ডেকেছে, আমি রহমানের নাম নিয়েছে, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা কি করব? আল্লাহকে দিবারাত্রি সব সময় 24টা ঘন্টা আমাদের আল্লাহকে স্মরণে চাই। কথা বলেন ঠিক কি না? মানুষ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যান, বান্দা তখন আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যেই জায়গা থেকে আমি চলে এসেছিলাম, ভয় করতে হবে কাকে? জুড়ে বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এরপরেই আল্লাহ এই আয়াতে বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমরা পরকাল জীবনের জন্য চিন্তা করো, কে নিয়ে এসেছো, কে সঞ্চয় করেছো। আমরা সঞ্চয় করি কি জানেন? ছেলের জন্য 2 ডিসিমেল জায়গা, কথা বলছেন না কেন? ছেলের জন্য বাড়ি, ছেলের জন্য গাড়ি, ছেলের জন্য ব্যাংক ব্যালেন্সে টাকা, কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন এটা নয় সঞ্চয়, এটা নয়। আল্লাহ বলেন সঞ্চয় হচ্ছে নেকি, ভালো আমল। সুবহানাল্লাহ। আপনার ভালো আমল থাকবে, এটাকে সঞ্চয়। কথাগুলো খেয়াল করবেন। আপনার টাকা আপনার, এটা আল্লাহ দেখবেন না, কিন্তু আপনার ভালো আমল যদি আপনি এখান থেকে কবরে পাঠাতে পারেন, এখান থেকে আল্লাহর কাছে পাঠাতে পারেন, তাহলে কবরে যাওয়ার পরেই আল্লাহ আপনার সঞ্চয়গুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কতটা বোকা আমরা নিজেরাও জানি না, আমরা কতটা বোকা আমরা নিজেরাও জানি না। একটু কল্পনায় বেসে যান 1 মিনিটের জন্য, কথাগুলো লক্ষ্য করবেন। আপনি হালালে হারামে আপনি বিল্ডিং করেছেন, হালালে হারামে আপনি গাড়ি করেছেন, হালালে হারামে আপনি ছেলের জন্য ব্যাংকে টাকা রেখে গেছেন। আপনি আজই তো মরতে পারেন, কিন্তু আপনি মরে যাওয়ার পর আপনার ছেলে আরাম আয়েশ করে গাড়ি চালাবে, আপনার ছেলে আরাম আয়েশ করে বিল্ডিংয়ে থাকবে, আপনার ছেলে আরাম আয়েশ করে ব্যাংকের টাকা তুলে খাবে, কিন্তু কবরের মধ্যে আপনার আগুন জ্বলবে, কবরের মধ্যে আপনার আগুন জ্বলবে। কিন্তু আপনি আপনার ছেলের জন্য রেখে গেলেন, কিন্তু আল্লাহ বলেন মানুষ দুনিয়া আসার আগেই আল্লাহ মানুষের রিজিক বরাদ্দ করে রেখেছেন। আপনার ছেলের রিজিক দিবেন কে? জোরে বলতে হবে কে? রিজিক কোন মানুষের হাতে? রিজিক কার হাতে? জোরে বলতে হবে কার হাতে? আপনি দোকান খুলেছেন, কথাগুলো খেয়াল করবেন। আপনি দোকান খুলেছেন, আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আপনি ফরজ নামাজের পর আপনি মাঠে ঘাটে হালাল রিজিকের জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়ো। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে আপনি দোকান খুলেছেন, আপনি এখন কি করেছেন? উসিলা তালাশ করেছেন। এখন আল্লাহকে ডাকেন বসে বসে, কাস্টমার দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আপনি ডেকে আনতে হবে না, আপনি ডেকে আনতে হবে না, আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে কাস্টমারকে ডেকে দিবেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো বলেছেন তোমরা উসিলা তালাশ করো, আমরা তো উসিলা নিয়ে বসেছি। এখন রিজিক দেওয়া কে? রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রিজিক দেওয়ার মালিক। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর আপনি ডাকেন, লক্ষ্য করবেন একটা কথা, কিতাবের মধ্যে একটা মাসালা দিয়ে দেই, লক্ষ্য করুন। যেই ফকির
আপনাকে খুশি করার জন্য আপনি টাকা দিবেন, সেই কারণে খুশি হয়ে আপনাকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম ইয়াল্লাহ ইয়াতবিক, তাকে ভিক্ষা দেওয়া জায়েজ নাই। কথা বলছেন না কেন? কারণ সালামটা কাকে খুশি করার জন্য দিতে হবে? একটু আওয়াজ দিতে হবে, কাকে খুশি করার জন্য? আর একটু জোরে বলতে, কাকে? কিন্তু এই ফকিরটা কি করছে জানেন? আপনি খুশি হওয়ার জন্য সালাম দিয়েছেন, নেকির জন্য নয়। কথা বলছেন না কেন? জোরে বলতে হবে, কথা বলছেন না কেন? আপনি খুশি হওয়ার জন্য সালাম দিয়েছে, আল্লাহকে খুশি হওয়ার জন্য সালাম দেয় নাই। কথাগুলো লক্ষ্য, টাকার জন্য সে দিয়েছে। আর যদি সে আল্লাহকে খুশি হওয়ার জন্য দিত, তাহলে সে নেকিও পেত, টাকাও পেত। কথা বলছেন না কেন? ঠিক কি না? নেকিও পেত, কি টাকাও পেত। কিন্তু সে কি করেছে? সে সালাম দিয়েছে আপনাকে খুশি করার জন্য, সে আল্লাহকে খুশি করার জন্য সালাম দেয় নাই। এখানে আরো একটি কথা যেহেতু চলেই আসছে, তাহলে বলে দিই, লক্ষ্য করুন। আপনি যদি এমন কেউ যদি, একটু আমার দিকে লক্ষ্য করুন ভাই, চাচা হাত ধরে বলছি, লক্ষ্য করুন, কেউ যদি মনের মধ্যে এটাই থাকে, অহংকারী ব্যক্তি অহংকারে নিয়ে বসে থাকে যে আমাকে তো সালাম দিবেই, তাকে তাহলে সালাম দেওয়া যাবে না। জোরে বলছেন না কেন? মনের মধ্যে এটা নিয়ে বসবেন না, গুমান নিয়ে বসবেন না, আমাকে সালাম দিবেই না, এটা হতে পারে না। আপনি বড় তো কি হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলেন আমরা রাসূলকে সালাম দিতে পারি নাই, রাসূল আমাদেরকে আগে সালাম দিয়ে দিতেন। রাসূলের স্ত্রীরা বলেন, বিবিগণ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় দাঁড়িয়ে এসে আমরা দরজা খুলে দেওয়ার সাথে সাথে আমাদের আগে রাসূল সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের স্ত্রী আর ওই যে সাহাবী, ওনাদের চেয়ে রাসূল দামি নয়? কিন্তু রাসূলকে আশা করছেন স্ত্রী আমাকে সালাম দেয়, এরকম আশা করছেন? রাসূলকে আশা করছেন সাহাবীরা সালাম দেয়, এরকম আশা করছেন? না তো ভাই। আর আমরা আশা করি সালামের, আমরা কি করি? সালাম আমাকে তো দিবেই না। না না, বড় ছোটকে দিতে পারে, ছোট বড়কে দিতে পারে, স্ত্রী স্বামীকে দিতে পারে, স্বামী স্ত্রীকে দিতে পারে, ভাই বোনকে দিতে পারে, বোন ভাইকে দিতে পারে, ছোট ভাই বড় বোনকে দিতে পারে, বড় বোন ছোট ভাইকে সালাম দিতে পারে। এটাই হচ্ছে সিস্টেম। কথা বলেন ঠিক কি না? কেউ যদি অহংকার নিয়ে বসে থাকে, তাকে সালাম দেওয়াই যাবে না। কথা বলছেন না কেন? ঠিক কি না? আর আসেন সম্মানিত হাজিরিন, আমি যেই কথাগুলো বলেছিলাম যে আল্লাহর ওলি হতে হলে দুটি গুণের প্রয়োজন আছে না নাই? আছে। যাই হোক, আমি সঞ্চয় থেকে এদিকে চলে এসেছিলাম। আমরা সঞ্চয় করি কি জানেন? টাকা পয়সা। আল্লাহ বলেন এগুলো সঞ্চয় নয়, সঞ্চয় হচ্ছে কি? নেকি, ভালো আমল। ভালো আমল আছে তো আমি ভালো ব্যবহার করব, ভালো আমল নাই তো খারাপ ব্যবহার করব। কবরে যাওয়ার পরই কবর, কিন্তু নেককারের জন্য 3.5 হাত নয়। রাসূল বলেন নেককার বান্দাকে কবরে রাখার পর সোয়ালের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন আমার বান্দা চোখ দিয়ে যতদূর দেখে ততদূর কবর বড় করে দাও। চিন্তা করছেন আমরা কয় হাতে রেখে আসলাম? কথা বলেন কয় হাতে? 3.5 হাতে। কিন্তু কবর হয়ে গেছে, চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত বান্দা দেখতে পারবে। সুবহানাল্লাহ। আমরা দেখে আসি যে কবর মাটির মধ্যে আমরা আমাদের মাকে বাবাকে রেখে এসেছি, কিন্তু নেককার যদি আমার মা হয়ে থাকেন, নেককার যদি আমার ভাই মা বাবা হয়ে থাকেন, রাসূল বলেন ফাআফরিশু লাহু ইলাল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করছেন রাসূলের কথা সত্য, চিরসত্য, মহাসত্য, দ্রব্য সত্য, এই কথার সাথে একমত আছেন না নাই? জোরে বলতে আছেন না নাই? আমরা সাদা একটা কাপড় পরে আসি, কিন্তু রাসূল বলেন জান্নাতি মানুষকে সাদা কাপড়ে মোড়ানো তো থাকবেই, এর উপরে আল্লাহ জান্নাতি লেবাস পিন্দাইয়া দেয়। সুবহানাল্লাহ। জান্নাতি লেবাস দেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আমরা জানি কবরে রিজেক নাই, কিন্তু নেককার বান্দাদেরকে আল্লাহ কবরে নিয়ামত দিতে থাকেন। আমরা জানি কবরে বাতাস নাই, 3.5 হাতের ভিতরে কেমনে বাতাস ঢুকবে, কিন্তু রাসূল বলেন নেককার বান্দাকে জান্নাতি বাতাস দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়, জান্নাতের কালেকশন বান্দার কবরের সাথে দিয়ে দেন কে? আল্লাহ দিয়ে দেন। আমরা রেখে আসি। আবার অন্যদিকে তদ্রুপ খারাপ বান্দা যারা, জাহান্নামী বান্দা যারা, তাদের কবরের মধ্যে মাটি আমরা দেখি, কিন্তু আমরা চলে আসার পরপরই আল্লাহু আকবার আমরা রেখে আসি 3.5 হাতে, কিন্তু আমরা চলে আসার 40 কদম যখনই আমরা দূরে চলে আসি, হাদিসে পাকে আসছে রাসূল বলেন 2 দিক থেকে কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, মটমট করে হাড্ডিগুলো ভেঙে 2 দিকের মাটি, চতুর্দিকের মাটি একাকার হয়ে যাবে, এক হয়ে যাবে। বান্দা চিৎকার দিতে থাকবে। এই চিৎকারের কথা বলা হয়েছে, যদি এই চিৎকারের আওয়াজ দুনিয়াবাসী শুনতো, বিশেষ করে মানুষ যদি শুনতো, তাহলে মানুষগুলো অজ্ঞান হয়ে যেত, মানুষগুলোর জ্ঞান ফিরে পেত না। এত বিকট চিৎকার কবরের বাসিন্দা করেন।
এই জন্য লক্ষ্য করুন কথাগুলো ভাই, এত কষ্ট কবর দিয়ে থাকবে, আমরা রেখে আসি মাটিতে, কবরের সাথে সাথে জাহান্নামের আগুন দিয়ে দিবেন কে? জোরে বলেন কে? তাহলে সঞ্চয় করব নেকি, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন সঞ্চয় করো, ওয়াল তানজুরি নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী দিনের জন্য, পরকাল জীবনের জন্য কে নিয়ে আসছো সেটা চিন্তা করে দেখার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে আছে না নাই? আরে ভাই শেষ কথা বলছি, দুনিয়া দুনিয়া বললেই হবে না, আখিরাতের জন্য কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে আছে না নাই? আখিরাতের জন্য আমরা কিছু নিয়ে যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আখিরাতের জন্য যদি নিয়ে যেতে চান তাহলে লক্ষ্য করবেন আপনার নামাজ রোজা ভালো কাজ। একটা কথা আপনাদেরকে বলি, লক্ষ্য করুন, একজন মানুষ ভালো হয়ে গেলে তিনি আল্লাহর ফেরেশতার চেয়েও উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? কথাগুলো বুঝতেছেন তো? কথাটা নতুন লাগলো না? না নতুন নয়, পুরাতন কথা। মানুষকে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। ফেরেশতা কি সৃষ্টি নয়? একটু কথা বলতে হবে, ফেরেশতা কি সৃষ্টি নয়? ফেরেশতাও তো সৃষ্টি, সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহ বললেন মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত মানুষ শ্রেষ্ঠ। এই কোন মানুষ? যেই মানুষ আল্লাহর মাহবুব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ জিবরিলকে পাঠালেন। এখানে অনেক আলেমরা আছেন, একটু খেয়াল করবেন, জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও তো, লক্ষ্য করবেন আমার মসজিদে নববীর প্রথমে যিনি ঢুকবেন তাকে গিয়ে প্রশ্ন করবেন যে এখন জিবরিল কোথায় আছেন? সুবহানাল্লাহ। কে কোথায় আছেন? জিবরিল। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল এসে বললেন, উনি খোঁজ করে বললেন কি জানেন, যে আমি 7 আসমান 7 জমিন দুনিয়া দেখলাম, আমি দেখি জিবরিল কোথাও নাই, তুমিই তো জিবরিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমিই তো জিবরিল। সুবহানাল্লাহ। কথাগুলো খেয়াল করেছেন? তাহলে একজন মানুষ ভালো হয়ে গেলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আর যখন মানুষ খারাপ হয়ে যায়, মনুষ্যত্ব তাকে না ভালো মানুষ হতে পারে না, তখন হিংস্র জীবজন্তুর চেয়ে খারাপ হয়ে যায়। কারণ কি জানেন? বলতে পারেন কারণ? একটু বলে দেন হুজুর। হিংস্র জীবজন্তু জাহান্নামে যাবে না, কারণ তার বিচার নাই। একটু কথা বলছেন না? বিচার কার? মানুষ এবং জিন। মানুষ এবং হ্যাঁ ভাই, কুকুর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন একটা কুকুর আসতেছে। কুকুরকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা ছেড়ে দিলেন। কি দিলেন? রাস্তা ছেড়ে দিলেন। উপস্থিত সাহাবীরা বললেন, আপনি কুকুরকে দেখে রাস্তা ছেড়ে দিলেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের মাঠে কুকুরের বিচার নাই, আমার বিচার আছে। চিন্তা করবেন কিন্তু কথাগুলো, হযরত আবু বকর কিন্তু জান্নাতি আল্লাহ ঘোষণা করেছেন, রাসূলের জবান দিয়ে উচ্চারিত হয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় বেহেশতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর ওই আবু বকর বলছেন কিয়ামতের মাঠে কুকুরের বিচার হবে না, কিন্তু আমার বিচার হবে। আল্লাহর বিচারের কাঠগড়ায় যদি আমি দোষী সাব্যস্ত হয়ে যাই, তাহলে কুকুর আমার চেয়ে ভালো আর আমি তার চেয়ে নগণ্য হয়ে যাব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। সেই জন্য মানুষ হইছেন দেখে যে জান্নাতে চলে যাবেন, মানুষ হইছেন দেখে যে সব ভালো হয়ে গেছেন, তা নয়। আপনি আপনার আমল দ্বারা ভালো হতে হবে, আপনার আমল দ্বারা নিকৃষ্ট প্রাণী হবেন, আবার আপনার আমল ভালো আমল দ্বারা উৎকৃষ্ট মানুষ হবেন। আপনার ভালো আমল আপনি উৎকৃষ্ট, আপনার খারাপ আমল আপনি নিকৃষ্ট। কথা বলছেন না কেন? ঠিক কি না? জোরে বলতে হবে, ঠিক কি না? আরে বেনামাজির শ্বাসটা অত্যন্ত কঠিন, বেনামাজির শ্বাস নেওয়া অনেক অপরাধ। কথা বলছেন না কেন? জোরে বলতে হবে, ঠিক কি না? একটা কিচ্ছা আছে, এখন বললে অনেক সময় চলে যাবে। একটা কিচ্ছা আছে, হুজুরেরও হয়তো জানা আছে, বেনামাজির শ্বাসটা অনেক কঠিন কিন্তু ভাই। কথা কি বুঝতেছেন আপনারা? এজন্য সুতরাং আমরা নামাজের প্রতি দাবিত হয়ে যাব, আল্লাহর প্রতি দাবিত হয়ে যাব। পরকাল জীবন নিয়ে বাবার প্রয়োজন আছে না নাই? পরকাল জীবন নিয়ে যারাই ভেবেছে তারা সফল হয়েছে। লক্ষ্য করবেন কথাগুলো, পরকাল নিয়ে যারা ভাবে ওরা যে দুনিয়া ছেড়ে দিবে তা নয়, কিংবা পরকাল জীবন নিয়ে যারা ভাবে তারা যে না খেয়ে মরে গেছে তাও নয়। কথা বলছেন? কথা বলেন না কেন? ঠিক কি না? উল্টা দেখা যায় তার এই পিছনে সম্পদ দৌড়ায়। একটু কথা বলছেন না কেন? আল্লাহর মাহবুব ওলিদের পিছনে টাকা নিয়ে আপনি ঘুরেন, তারা নিতেও পারে না, তারা নিতেও পারে না। কথা বলছেন না কেন? জোরে বলেন না কেন? ঠিক কি না? তাদের পিছনে সম্পদ নিয়ে আপনি দৌড়াবেন তো, কিন্তু তাদের নেওয়ারও টাইম নাই, কারণ তাদেরকে সম্পদ দিয়েছেন কে?
এজন্য আপনি আল্লাহর হয়ে যান, গোটা দুনিয়া আল্লাহ আপনার পিছনে লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়া দুনিয়া বলে নয়, আল্লাহ আল্লাহ বলেন, গোটা দুনিয়া আপনাকে স্মরণ করবে। আপনি আল্লাহর জিকির করেন, গোটা দুনিয়া আল্লাহ আপনার জিকিরে লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব বান্দাদের কি কোনো কিছুর অভাব আছে? কথা বলতে আছে। এই যে আজকে আমাদের প্রধান অতিথি আসলেন, কত ভালো আপ্যায়ন। কথা বলছেন না কেন? ঠিক কি না? হ্যাঁ, কত ভালো আপ্যায়ন আছে না নাই? সব কিছু ঠিকঠাক আছে না নাই? কেন আমরা মনে করি উনি আল্লাহর একজন মাহবুব বান্দা? কথা বলছেন না কেন? আমরা মনে করি উনি একজন আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বান্দা, সেই জন্য আমরা ওনাকে সম্মান করি, আমরা শ্রদ্ধা করি। যে মন চায় যত টাকা দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলবেন না? ভালো খাবারের আয়োজন করে থাকি, ভালো বিছানার আয়োজন করে থাকি, কেন? উনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছেন। এখন ওনার সম্মানে আমরা যদি ওনার সেবা করি, কেন জানেন? কারণ আমাদের ভিতরে ওনার শ্রদ্ধা ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আরে আপনি ইচ্ছা করে তো এই সম্মান পাবেন না। আপনি বলেন আমারে সম্মান করবে? আমারে খাওয়ান, এইরকম খাওয়াইবে? কথা বলেন না কেন? খাওয়াইবে তো। ওনাকে খাওয়ানোর পিছনে কারণ কি জানেন? খাওয়ানোর পিছনে কারণ বান্দার ভিতরে ওই মাহবুব বান্দার প্রেম আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। ওই বান্দার ভিতরে, মাহবুব বান্দার ভিতরে সমস্ত দুনিয়ার প্রেম আল্লাহ ঢুকিয়ে, মহব্বত ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য কথাগুলো ক্লিয়ার। আমরা আল্লাহর মাহবুব বান্দাদের কাছে যাই। আরো একটি কথা বলি, শাহজালালের মাজারে আমরা যাই। কেন যাই জানেন? জিয়ারত করার জন্য। জোরে বলতে হবে, ঠিক কি না? শাহজালালের মাজারে গিয়ে লক্ষ্য করবেন, শাহজালাল আমাকে বাচ্চা দাও, এটা বলেন নাকি? না, এটা বলা যাবে না। কথা বলছেন না কেন? যাবে না, বলেন না কেন? ঠিক কি না? শাহজালালের মাজারে আমরা যাই, গিয়ে জিয়ারত করি, আল্লাহর কাছে চাই। কার কাছে চাই? আমরা কোনো অলির কাছে চাই না। কথাগুলো লক্ষ্য করবেন। আমরা অলিকে মাধ্যম উসিলা ধরতে পারি। কথা বলছেন না কেন? ঠিক কি না? কিন্তু অলির কাছে আমরা আমাকে বাচ্চা দাও, আমাকে সম্পদ দাও, এটা বলেন নাকি কেউ? জোরে বলতে বলেন নাকি? আমাদের সমাজে কিছু ভাই আছে, কথাগুলো লক্ষ্য করবেন, কিছু ভাই আছেন যারা কি করেন জানেন? শাহজালালের মাজারে গিয়ে মাজার পিছনে পশ্চিম দিকে মুখ ফিরে দোয়া করে। আপনারা জিয়ারতে যারা পেয়েছেন, আপনারা পেয়েছেন কিনা জানি না, আমি পেয়েছি। শাহজালালের মাজারকে পিছনে রেখে শাহজালালের মাজারের দিকে পিঠ দিয়ে আর মুখ কিবলার দিকে দিয়ে দোয়া করতেছে। কেন জানেন? তার দৃষ্টিতে এদিকে চাইলেই শিরিক হবে, আর পশ্চিম দিকে চাইলে কি হবে? নেকি হবে তার দৃষ্টিতে। কথাগুলো লক্ষ্য করবেন। আমি বলবো ভাই, আপনি যে পশ্চিম দিকে চাইলেই নেকি হবে, কথা খেয়াল করবেন, আর অলির দিকে চাইলেই যে শিরিক হবে, এই ফতোয়া কে দিয়েছে? আল্লাহ। কি আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তো সব দিকেই আছেন। ডানে কে? বামে কে? পশ্চিমে কে? পিছনে কে? আল্লাহ সব জায়গায় আছেন না নাই? আপনি ওদিকে তাকায়। সব দিকে আল্লাহ আছেন না নাই? কথা বলতে আছেন না নাই? আছেন। আচ্ছা, আমরা যে নোয়াখুরুম কলা কবরে যাই, শুধুমাত্র পশ্চিম দিকে তাকাইয়া জিয়ারত করি না কবরের মুর্দাদিরকে তাকাইয়া জিয়ারত করি? ভাই একটু কথা বলেন না কেন? মুর্দাদিরকে তাকাইয়া জিয়ারত করি না? তার মানে কি আমরা মুর্দাদের কাছে চাই? চাই কার কাছে? জোরে বলতে হয়, চাই কার কাছে? তাহলে ওখানে গিয়ে পিঠ দিবেন কেন? এখানে তো বেয়াদবি হবে, কারণ আল্লাহর ওলিরা কবরে জিন্দা আছেন। কথা বলছেন না কেন? আল্লাহর ওলিরা কবরে জিন্দা আছেন, আপনি পিঠ দিবেন কেন? আপনি পিঠ দিবেন না, মুখ আপনি ওদিকে ফিরিয়ে আপনি দোয়া করবেন। আল্লাহ সব জায়গায় আছেন, ওদিকেও আল্লাহ, সেদিকেও আল্লাহ, সব জায়গায় আল্লাহ। দুনিয়ায় যেমনি একজন সম্মানী মানুষকে আপনি পিঠ দেখাবেন না, সামান দেখাবেন, আল্লাহর ওলিরা মৃত নয়, জিন্দা, তাদের সামনে গিয়েও আপনি পিঠ দেখাবেন না, আপনার মুখ দেখাবেন। কথা বলছেন না কেন? ঠিক কিনা? আর আপনি যদি চোর হন, বাটপার হন, তাহলে আল্লাহর ওলিকে গিয়ে মুখ দেখাবেন না, কারণ চোর বাটপাররা তো মুখ দেখায় না। এই কথা বলছেন না কেন ভাই? ঠিক কিনা? চোর বাটপাররা মুখ দেখায় না। আল্লাহ, আপনি যদি ভালো মানুষ হন, সমাজে আপনার মুখ ফুলিয়ে আপনি কথা বলতে পারবেন, বুক ফুলিয়ে কথা বলতে পারবেন, মুখ ফুলিয়ে কথা বলতে পারবেন। ঠিক সেই রকম আল্লাহর ওলিদের কাছে গিয়েও আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, তাদের দিকে ফিরিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, নিঃসন্দেহ জায়েজ। কেউ যদি না জায়েজ প্রমাণ করতে পারে, কিংবা কেউ যদি বলে এটা জায়েজ নয়, আমি এই জায়গায় আছি, আমি অধম, একটু আমাকে অবগত করবেন, ইনশাআল্লাহ আমরা প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? জোরে বলতে আছি না নাই? সম্পূর্ণ জায়েজ।
লক্ষ্য করবেন কথাগুলো, সব জায়গায় আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর মাহবুব বান্দাদের কাছে আমরা যাই কেন জানেন? দিন শিখতে। শেষ কথা, দিন শিখতে, ইসলাম শিখতে, ঈমান মজবুত করতে, আত্মশুদ্ধি করতে। কথা কি বুঝতেছেন আপনারা? আত্মশুদ্ধি করতে। উনি আমার একজন টিচার, কথা বলছেন না। উনি আমার একজন শিক্ষক, কথা বলছেন না কেন? ঠিক কিনা? উনি আমাকে শিখাবেন, আমরা ওনার কাছে শিখব। এই আর যদি ডুল, তবলা, একতারা, দুতারা, সিতারা থাকে, মদ, গাঁজা এগুলো থাকে, কাপড়ে গাজার গন্ধ করে, এই রকম বন্ডের কাছে যাওয়া যাবে? জোরে বলেন, যাবে? এই জায়গায় যাওয়া যাবে না। কিন্তু আল্লাহর মাহবুব বান্দাদের কাছে আমরা যাব দোয়া নেওয়ার জন্য, দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য, ঈমান মজবুত করার জন্য, জান্নাতের পথে চলার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। উনি আমাদেরকে সবক দিবেন, সেই সবক অনুযায়ী আমরা চলবো ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি করে জান্নাতের পথে আমরা থাকতে পারবো। কথা বলেন ঠিক কি না?